দেখুন, আমি একটা কথা বলি, শুভেন্দু অধিকারীকে আমি নিজের দাদার মতো মনে করি। আজকে থেকে না, যেদিন থেকে তৃণমূল কংগ্রেসে উনি ছিলেন, প্রথম দিন থেকে ওনাকে আমি খুব পছন্দ করতাম। আমার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ পর্যন্ত যাওয়া আমার খুব মুশকিল। জানেন, আমার ক্লাব কালীঘাটের ক্লাবটাও দখল করে নিয়েছে, পুলিশকে দিয়ে দিয়েছে আমার ক্লাব। হকিতে সুজিত বোস আমার জন্য অনেক ক্ষতি করেছে। বলছে বাবুন ব্যানার্জি যেখানে থাকবে সেখানে বেঙ্গল অলিম্পিকের 36টা অ্যাসোসিয়েশনকে 34টা অ্যাসোসিয়েশনকে কোনো টাকা দেওয়া হবে না। কেন? ভাই, আমাকে দিনের পর দিন, সময়ের পর সময় বকাবকি সমস্ত কিছু চললো। আবার 2024 সালে আমাকে ক্রীড়ামন্ত্রী দাঁড়িয়ে থেকে হারিয়ে দিল এখানে ইলেকশন করে। বাংলায় সরকার পাল্টানোর পরেই পাল্টিবাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়। বাবুনদা, যেটা শব্দচয়ন শুরু করলাম কারণ আপনার সঙ্গে ওভার টেলিফোন কথা হয়েছে। আপনি স্পষ্ট করেছেন যে রাজ্যের নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে আপনি কাজ করতে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই তিনি বলছেন এই সরকারের সঙ্গে কাজ করতে চাই, এবং নিশীথ প্রামাণিক আপনি বলছেন তার সঙ্গে দেখাও হয়েছে। আপনি তো বন্দ্যোপাধ্যায় ফ্যামিলিতে ভাঙন ধরিয়ে দিলেন শুরুতেই। আমি পাল্টিবাজ না, প্রথম কথা। ময়দানটা আমার কাছে একটা আলাদা জায়গা। এই ময়দানটাকে আমি অন্তর থেকে ভালোবাসি। 1981 সাল থেকে আমি মোহনবাগান ক্লাবের র্যাম্পারে খেলা দেখতাম। 2012 সাল থেকে আমি বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি। 2016 সালে আমি জেনারেল সেক্রেটারি। 2020 সালে আমি প্রেসিডেন্ট। আবার 2024 সালে আমাকে ক্রীড়ামন্ত্রী দাঁড়িয়ে থেকে হারিয়ে দিল এখানে ইলেকশন করে। মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন মুখ্যমন্ত্রীর ভাইকে হারিয়েছেন সেই মন্ত্রিসভার সেই দলের সদস্য অরূপ বিশ্বাস। বিশ্বাসযোগ্য? যত স্টেটের লোকরা আছে আমার সকলের সঙ্গে কম বেশি ভালো রিলেশন আছে, ওই রিলেশনটা আমি মেনটেন করি। তার জন্যে কীভাবে হারিয়েছে, কিভাবে আইপিএস আইএসদের নিয়ে, পুলিশদের নিয়ে কিভাবে আমার ওপর টর্চারিং করেছে সেদিনটা আমি জানি, এবং আমার অ্যাসোসিয়েশনের লোকরা জানে। আমি সেই দিনটাও কিন্তু 24টা ভোট পেয়েছিলাম। কেউ ভেবেছিল একটা ভোট পাবে না, বলেছিল যে এখানে যদি বাবুন ব্যানার্জিকে কেউ যদি ভোট দেয় তাহলে বেঙ্গল অলিম্পিকের 5 পয়সা কেউ পাবে না। উনি জোর কলমে বলেছিল। অরূপ বিশ্বাস। ভার্বালি থ্রেট তো আপনি বলছেন? 100%। মানে অল অ্যাসোসিয়েশনের সবাইকে থ্রেট দেওয়া হতো, মানে থ্রেট দেওয়া হয়েছে। থ্রেট কালচার 100%। সেই সময় এই ঘটনা আপনি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন? আমি যাওয়ার সুযোগটা পাইনি। আমি তো 2.5 বছর আগেই আমি তো গেছিলাম দিল্লিতে। আমাকে বললো আমি বিজেপিতে জয়েন করেছি, কোনো খবর ছিল না। বললো বিজেপিতে জয়েন করেছি, কিন্তু আমি বিজেপিতে জয়েন করিনি। আমাকে দিনের পর দিন, সময়ের পর সময় বকাবকি সমস্ত কিছু চললো। মমতা বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, ওই বাড়ি থেকে। ইভেন সেই সিচুয়েশনের পরে আমার দুঃখ লাগলো একটাই, যে আমি তো কোনো জায়গায় যাইনি। একজন শরীর খারাপ হয়েছে তাকে দেখতে গেছি। মানে ভুল খবর ওঠানো হয়েছে? ভুল খবর রটিয়ে কারা করলো? কারা করলো? তৃণমূল কংগ্রেস করলো। কি বলছেন? একদম। আপনি এবার গেছিলেন, সেই জায়গা করার আপনি পরে- গেছিলেন হ্যাঁ। একজনকে দেখতে দিল্লিতে। হ্যাঁ। সেই সময় খবর হলো যে আপনি বিজেপির সঙ্গে যোগ দেবেন বলে হ্যাঁ। যাওয়া আসা করছেন। হ্যাঁ। এই খবর তো হয়েছিল। হ্যাঁ, মানে আপনি এবার বলছেন সেটা খবর সত্যি হওয়ার নয়? পরে, এবার খবর মানে হওয়ার খবর পরে- ইচ্ছাকৃত করানো হয়েছিল? এবার মানে হ্যাঁ, ইচ্ছাকৃত মানে ভাবে খবর দেওয়া হয়েছিল? খবর করানো হয়েছিল। এবার করানোর পরে আমি দেখলাম যদি আমি ভুল না করে আমার নামে কেউ ভুল বলে, সেটা আমার কাছে গায়ে লাগে। আমি তখন গায়ে মেখেছিলাম। ইভেন আমি তারপর থেকে আমাকে নর্থ বেঙ্গলে দাঁড়িয়ে থেকে তেজপুত্র বানিয়ে দিয়েছিল আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আপনারা সবাই জানেন, তেজ ভাই বলে দিয়েছে বলেছিল। এবার সেখানে কার অ্যাডভাইসে? অরূপ বিশ্বাস। আপনি তো নিশীথ প্রামাণিকের সঙ্গে দেখা করেছেন, আপনি তো স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে আপনি তার সঙ্গে কাজ করতে চান। এটা কি আপনার নতুন খেল কৌশল? যে মানে ময়দান রাজনীতিতে আপনি ময়দানে দীর্ঘদিন আছেন, সুভাষ চক্রবর্তীকে কাজ করতে দেখেছেন, তখনও ছিলেন। এটা কি ময়দানে টিকে থাকার লড়াইয়ে এই স্কিল ডেভেলপ করছেন বা নিচ্ছেন? দেখুন, এই স্কিলটা ময়দানে থেকে থাকার জন্য স্কিল, কারণ ময়দানে টিকে থাকতেই হবে। বিজেপি ঘনিষ্ঠ হচ্ছে না, দেখুন, বিজেপি ঘনিষ্ঠ না। দেখুন, সিপিএম যখন সরকার ছিল
তখন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভালো ছিল। যখন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ছিল তখন বড় ঘনিষ্ঠ ছিল না, যখন মদন মিত্র ছিল তখন ভালো ঘনিষ্ঠ ছিল। সেই জায়গাটা তো ভাবতে হবে যে মদন মিত্রের সঙ্গে তো আমি ঘর করেছি, কোনো প্রবলেম হয়নি, তো আমি অরূপ বিশ্বাসের নামে খারাপ বলবো কেন? বলছে বাবুন ব্যানার্জি যেখানে থাকবে সেখানে বেঙ্গল অলিম্পিকের 36টা অ্যাসোসিয়েশনকে 34টা অ্যাসোসিয়েশনকে কোনো টাকা দেওয়া হবে না। কেন? পাই বাবুন ব্যানার্জি কেন তোমার বারাবাতে ছাই দিয়েছিল? 24 সালটা ছিল আমার সবচাইতে ওই দিন যে পোস্ট ময়দান থেকে আমি পুরো সরাবে, এবং মোহনবাগান থেকেও সরানোর কথা ছিল, সেই জায়গা থেকেও ভোট হইল না বলে, এই পরিস্থিতি হলো না বলে আজকে কিন্তু আমি সরলাম না। মোহনবাগান থেকে সরানোর সময় বা এই যে বলছেন আপনি মোহনবাগান থেকে সরানোর কৌশল হয়েছিল বলে আপনি মনে করছেন, 100% ফোন টোন আসতো নাকি? একটাই কথা বলছি, অরূপ বিশ্বাস, আমি অরূপ বিশ্বাসের বাইরে আর কাউর নাম বলবো না। অরূপ বিশ্বাস সমস্ত ব্যাপারে, কারণ টুটুদা হচ্ছে আমার ভগবান, অঞ্জন মিত্র আমার ভগবান, আর সুজিত বোস তো করেছে তোমার হকি নিয়ে। সুজিত বোস আধারের জায়গায় আমার কিচ্ছু ক্ষতিকারক হকিতে, কাজ করেনি। হকিতে সুজিত বোস আমার জন্য অনেক ক্ষতি করেছে। কিরকম? এমন ইস্তাক মিঠু हट করে দাঁড়িয়ে থেকে বললো পোস্ট को डाला है, इसको छोड़ना पड़ेगा, तुम्हें इतना साल हो गया, तुम अभी छोड़ो। हम ठीक है, ওর কথাই আমি শুনে এসব ব্যাপার করে দিলাম। কিন্তু ও তো আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করা লোক দুবার সেক্রেটারি হওয়া এটা আইনত অপরাধ। সেই জায়গায় নিয়ম কি, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হওয়ার পরে ওখান থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে আসতে হয়, সেটাও সে নিয়ে আসেনি, তারপরেও সে কি করেছে। আপনার বিরুদ্ধেও তো একাধিক অভিযোগ, আপনি শাসকের সময় মানে তৃণমূলের সময় একাধিক পদ আঁকড়ে বসেছেন, একাধিক দুর্নীতি মানে অ্যাসোসিয়েশনগুলোতে দুর্নীতি তো আপনার অভিযোগ উঠেছিল, তো আপনি তো ক্ষমতার সময় ক্ষমতা ভোগ করেছেন, এই অভিযোগ তো আপনার বিরুদ্ধেও হয়েছিল। এই টোটাল ব্যাপারটা আপনাদের ভুল ধারণা। আজকে একটা কথা বলে রাখি, এই পোস্টকোডটা লাগু হলো কবে? কবে বলুন? 25-এ? হ্যাঁ, 2025-এ 2025-এ লাগু হলো। 2025-এ লাগু হওয়ার পরে এই পোস্টকোড অনুযায়ী কে কে ছেড়েছে অ্যাসোসিয়েশন? অনেকের তো অনেকগুলো অ্যাসোসিয়েশন ধরে বসে আছে, বলুন কে কে ছেড়েছে? আপনি আগের সরকারে ছাড়লেন না কেন? এই সরকার আপনাকে, এই সরকার আসার পর যখন লেট মি ফিনিশ, যখন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক বললেন যে এক পদে একজন থাকবে, স্বজন পোষণ হবে না, এবং বিও এর থেকে আপনাকে দ্বিতীয় দফায় যখন চিঠি পাঠানো হলো, আপনি তারপরেই কাগজ দেখা, 5 দফায় বিও থেকে যখন চিঠি পাঠায় না আপনি কাগজ দেখিয়ে বলছেন আপনি 3টে পদে ছিলেন, 2টো রিজাইন করেছেন, হ্যাঁ। স্টেট টেবিল টেনিসে রয়েছেন, হ্যাঁ, এইটা এখন কেন করতে হলো? আগে করলেন না কেন? না, আগে তো আমার তো চাপ আসেনি আগে, মানে এই সরকার আসার পর চাপে পড়লেন? এই সরকার আসার পরে আমাকে জানিয়েছে, সঙ্গে সঙ্গে আমি সেই ডিসিশন নিয়েছি। আমায় যদি জানাতো আমি ডিসিশন নিতাম, আমায় তো এই সরকার আসার পরেই চিঠিটা দিয়েছে। নিশীথ প্রামাণিকের সঙ্গে দেখা হয়েছে, কি কথা হয়েছে? দেখুন, নিশীথ প্রামাণিক এসেছিল পুটুদার স্মরণসভায়, উনি স্মরণসভায় বসেছিলেন। আমি ওনাকে গিয়ে বললাম ভারত সরকারের আপনাদের কর্মকাণ্ড অনুযায়ী পোস্টকোড আমি মেনে চলেছি, আমি টেবিল টেনিসে ছিলাম, আমি বক্সিংয়ে ছিলাম, আমি হ্যান্ডবলে ছিলাম, আমি 2টো অ্যাসোসিয়েশন ছেড়ে দিয়েছি, আমি 100 অ্যাসোসিয়েশনের মধ্যে আছি, আর একদিন আপনার সঙ্গে আমি দেখা করতে যাব। এই শুনে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক আপনাকে কি সময় দিয়েছেন? কি বললেন? উনি সময় দেননি বা কোনো কিছু বলেননি, উনি আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছেন, এটা আমার খুব ভালো লেগেছে। আপনি তো শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার কাছেও সময় চাইছেন বা যোগাযোগ করার চেষ্টা করছেন, ময়দান রাজনীতি নিয়ে অনেক কথা বলতে চান, সত্যি? দেখুন, আমি একটা কথা বলি, শুভেন্দু অধিকারীকে আমি নিজের দাদার মতো মনে করি। আজকে থেকে না, যেদিন থেকে তৃণমূল কংগ্রেসে উনি ছিলেন প্রথম দিন থেকে ওনাকে আমি খুব পছন্দ করতাম, কোনো ওনার কাজকর্ম, ওনার কর্মসূচি, ওনার কর্মকাণ্ড আমার কাছে একটু ভালো লাগতো, তার জন্য ওনাকে আমি পছন্দ করতাম। যোগাযোগ ছিল? নিশ্চয়ই যোগাযোগ ছিল, খুব ভালো যোগাযোগ ছিল। কথা হলো মুখ্যমন্ত্রী হওয়ার পর তাকে শুভেচ্ছা জানাই? এরপরে কথা হয়নি, ওই জায়গা পর্যন্ত যেতে পারিনি, যাওয়ার যেদিন সুযোগ হবে নিশ্চয়ই যাবো। মানে সময় চাইছেন? নিশ্চয়ই। খারাপ লাগা কাজ করছে যে মানে ফ্যামিলিতে আপনি ডিপ্রাইভ হয়েছেন, আপনার দিদি আপনাকে হয়তো এক ঘরে করে দিয়েছে, আপনি নিজেই বললেন যে ত্যায্য ভাই বা ত্যায্য সন্তান হয়েছে। জানেন আমার ক্লাব কালীঘাটের ক্লাবটাও দখল করে নিয়েছে, পুলিশকে দিয়ে দিয়েছে আমার ক্লাব, আপনারা জানেন, সেই সময় দখল করে নিয়েছে আমার অত বড় ক্লাব। আজকে আমার প্রিমিয়ার টিম, আজকে মেয়েদের কে করেছে? সরকার করেছে, সরকার করেছে। সেই সময় মুখ খুললেন না কেন? সেই সময় কে বলেছে মুখ খুলিনি?
আমার মেয়ের তো সমস্ত ইফি সব ফুটেজ আছে, আপনারা দেখবেন। সবাই গেছিল ফ্যামিলির লোক, সবাই জানে। রবীন্দ্র সরোবরে যেখানে একাধিক ক্লাব ইতিমধ্যে কারেন্ট গভর্নমেন্ট বন্ধ রেখেছে, সেখানে তো আপনার ক্লাবও রয়েছে, সেটাও তো আপনি তার মানে আইনত পেয়েছিলেন না জবরদখল করেছিলেন? বেআইনে ক্লাব দেওয়া হয়েছিল, বেআইনি ক্লাব আমি নিতে মান্যতা দিই না। মানছেন যে বেআইনি দেওয়া হয়েছে? 100% বেআইনি। আইনি যদি দিত একটা কাগজ দিত, আমি কাগজ পাইনি। কে দিয়েছিল? অরূপ বিশ্বাস দিয়েছিল। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে খারাপ লাগার কথা বলছেন, আমি যদি আরেকটা নাম আপনাকে সামনে আনি, আপনি বলবেন কিনা আমি আবারও বলছি, এটা আপনার সম্পূর্ণ সিদ্ধান্তের। শোনা যায় মোহনবাগান রাজনীতিতে, ভোটের রাজনীতিতে যখন দুটো শিবির ভাগ হয়ে যায়, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্টারফেয়ার ছিল আপনার সঙ্গে কথা হয়েছিল? আমার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো কথা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ পর্যন্ত যাওয়া আমার খুব মুশকিল, যেতে পারতাম কি না। বলছেন আপনি? কাকা? আর কাকা হতে পারি, ভাইপোর কাছে যেতে পারেননি? না, ভাইপার কাছে যেতে পারিনি। এই কারণে ভাইপো যে জায়গার নেতা, সেই জায়গা পর্যন্ত আমার পৌঁছানো অসুবিধা ছিল, এই জন্য যেতে পারিনি। মানে যেতে পারিনি আমি। ফ্যামিলিতে কাকা ভাইপো সম্পর্কে বুঝতে পারেন? আমি যেতে পারিনি ওখান পর্যন্ত। আমার আমার কি তো ইন্টারফেয়ার করেছিলেন সেই ভোটে? না, আমি কোনো ইন্টারফেয়ার করিনি। না আপনি না, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ভোটে। দেখুন, আমি কি করেছে না করেছে এটা দেবাশিস দত্ত আর সঞ্জয় বোস বলতে পারবে, এটা আমি বলতে পারবো না। আপনি তো এখনো মোহনবাগানের ফুটবলের দায়িত্বে আছেন, ফুটবল টিমে আছি তো ফুটবল সেক্রেটারি। হ্যাঁ, ফুটবল থেকে ঠিক। হ্যাঁ, হুম। তো আপনি তো মোহনবাগানের অভ্যন্তরীণ কি ঘটেছে আপনি তো জানেন পুরোটা। আমি আভ্যন্তরীণ ভোট হয়নি, ভোট না হলে আর কি হবে? সিলেকশন হয়ে গেছে, এটা সবাই জানে। সবাই ইলেকশনের জন্য তৈরি হয়েছিল, সেটা সিলেকশন হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি চান? মানে বিজেপির সরকারে একটা পদে থেকে ময়দান রাজনীতিতে টিকে থাকতে চাইছেন? দেখুন, আমি একটা জিনিস মনে করি, আমি ময়দানের ছেলে, আমি ময়দানেই থাকতে চাই। যেদিন ময়দান থেকে হেরে গেছিলাম 24 সালে, সেদিন হেরে কিন্তু সবাই ঘরে ঢুকে যেত, আমি সেদিন ঘরে ঢুকিনি। ময়দান ছেড়ে হেরে যাওয়ার পরে এখান থেকে ন্যাশনাল চলছিল বাস্কেটবলের, সেই আড্ডিদার ওখানে গিয়ে ন্যাশনাল দেখে তারপরে গেছি। আমার ছেলেরা সবাই কাঁদছিল, কিন্তু আমার কাঁদার মতো জায়গা ছিল না। আমার একটাই জায়গা ছিল, আমি কাঁদতে শিখিনি, আমি হাঁটতে শিখেছি এবং ময়দানে পোস্টম্যান স্পিড রেখেছি। এই রাজনীতিতে, ময়দান রাজনীতিতে আপনার দাদা অজিত বন্দ্যোপাধ্যায়, তিনিও তো আছেন, দীর্ঘদিন ধরে আছেন। সেই সময় শোনা যেত যে আপনি দাদার বিরুদ্ধেও লড়ছেন, সত্যি? দাদার বিরুদ্ধে কি হলো না হলো, দাদা আমার অভিভাবকের মতো, দাদার সম্বন্ধে আমি কিছু বলতে চাই না। কথা হয়েছে সাম্প্রতিক সময়? হ্যাঁ, এই কদিনের মধ্যে কথা হয়েছে, কালকেও দেখা হয়েছে, দাদার সঙ্গে দেখা হয়। দাদা ময়দানের দীর্ঘদিনের ব্যক্তিত্ব, রাজনীতি পুরোনো দিনের। দাদা কি বলছে? ক্লাবটাকে দাদা নিজে হাতে ঘুরেছে। এবার নিজে দাদা কিছু বললেন? দাদা একটা জিনিস, ভাইকে সবসময় সাপোর্ট করে। তাহলে আপনার এই রাগ অভিমান যেটাই রয়েছে, সেটা সম্পূর্ণ অরূপ বিশ্বাসের উপর? 100%। অরূপ বিশ্বাসের উপর থাকার একটাই কারণ, অরূপ বিশ্বাস তো ময়দান থেকে আমাকে সরিয়ে দিয়েছে। না, সেটা তো আপনার ব্যক্তিগত রাজনীতি হতে পারে, কিন্তু ওভারঅল খেলাধুলোর একজন স্পোর্টস মিনিস্টার হিসেবে তিনি কি কাজ করেছেন? একটা স্পোর্টস মিনিস্টার হিসেবে আমি কোনো কাজ পাইনি ওনার কাছে। খেলাধুলোকে শেষ করেছেন নাকি? হ্যাঁ, বাংলার খেলাধুলো শেষ হয়ে গেছে? বাংলার খেলাধুলো কোনটা কি উপকার হয়েছে আমি দেখিনি। স্বপ্না বর্মন যখন চলে গেল, প্রণতি নায়ক চলে গেল, আরও অনেকে যখন প্লেয়াররা যখন চলে গেল, তখন সেই প্লেয়ারগুলোকে ধরতে পারলো না। আমার নামে একটা নতুন বদনাম শুরু হয়েছিল যে অঙ্কুরকে নাকি আমি বাংলা থেকে সরিয়ে দিচ্ছি। ভুল। অঙ্কুরের মা বাবার সঙ্গে কথা বলে 4 মাস আগে থেকে অঙ্কুরের এই জায়গাটাকে, অঙ্কুর আমার বাংলার প্লেয়ার এবং অঙ্কুর বাংলার গর্ব, ওখানে আমি অঙ্কুরকে একটা জিনিসই করেছিলাম, সৌম্যদীপ আর পৌর্ণমীকে আর টমকে আমরা নিয়ে এসেছিলাম টেবিল টেনিসে। এবার নিয়ে আসার পরে ওটা ধানুকে একটা 10,000 টাকার দেওয়ার কথা ছিল, অঙ্কুর সেই সময় পৌঁছতে পারিনি, তার জন্য ডেটটা ওভার হয়ে গেছে। আর অঙ্কুরের বাবা, অঙ্কুরের মা চাইছিল যে পোস্ট ময়দানে যদি একটু বেশি পয়সা কোনো জায়গায় দেয়, সেই জায়গা থেকে ছেলেটার জন্য ভালো হবে, ফ্যামিলির জন্য ভালো হবে, সেটা চাইতেই পারে। সেই জায়গা থেকে আমরা অঙ্কুরের জন্য বারংবার অরূপ বিশ্বাসকে বলেছি, সেখান থেকে আমি কোনো উত্তর পাইনি। আমার শেষ দুটো প্রশ্ন। এক, বর্তমানে দাঁড়িয়ে আপনি যে অভিযোগগুলো তুললেন, এটা তো দল বিরোধী কথা না, কারণ আপনি তো রাজনীতির কথা বলছেন না, কিন্তু আপনি আরো এগিয়ে
কিন্তু আপনি বন্দ্যোপাধ্যায় ফ্যামিলিতে ভাঙনের কথা বললেন আপনার কথা তো কিছু জায়গায় তো স্পষ্ট যে ভাইপোর কাছে পৌঁছানো যেত না, কারণ এতটা দূরের রাজনীতিতে তিনি ছিলেন বা এতটা ঘেরাটোপে ছিলেন। নিশ্চয়ই আপনার বক্তব্যে যা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ত্যায্য ভাই করেছিলেন। তো কঠিন পরিস্থিতিতে দিদির পাশে না থেকে শাসকের পাশে যাওয়ার, এটা কি নিজেকে টিকিয়ে রাখার মরিয়া চেষ্টা? আমি একটা কথা বলি, আমি তো 2.5 বছর ধরে যাতায়াত নেই আমার, ভোটার রাখি ছাড়া আমি কি করে পৌঁছাবো সেখানে গিয়ে? ফোটা রাখির দিন তো বলেননি। হ্যাঁ ভাই ফোটা রাখির দিন বলেননি। ভাই ফোটার রাখির দিন ডেকেছি, গেছি। মনের কথা বলেননি। মনের কথা কি বলবার সুযোগ হয়নি তো। যে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন নাকি? হ্যাঁ, এই কথা আমি এখন বলতে চাইছি না। আমি পথ ময়দানের কথা ছাড়া আদার্স কিছু বলতে চাইছি না। এটা কি বাঁচার চেষ্টা? ভুল বলছেন। আমি বাঁচার জন্য না, আমি ময়দানকে বাঁচানোর চেষ্টা, ময়দানকে ভালোবাসি, তাই জন্য আমি ময়দান সাথী। আমরা কথা বলছিলাম প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় বা বাবুন বন্দ্যোপাধ্যায় বিস্ফোরক কিছু মন্তব্য করেছেন এবং তিনি বলছেন বাঁচতে নয়, ময়দানকে বাঁচাতে চাই। এবং তার গুরুতর অভিযোগ প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একের পর এক। সুজিত বোসের ওপরে অরূপ বিশ্বাস, সুজিত বোস তাকে বিভিন্নভাবে রাজনৈতিক আঙিনায় হ্যাকেল করেছেন, তাকে সরানোর চেষ্টা করেছেন, স্বজন পোষণ করেছেন। ইভেন এই কথা বলতে গিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছ থেকেও কোনো সুবিচার পাননি তিনি বলছেন বর্তমানে খেলার স্বার্থে তিনি বিজেপি গভর্নমেন্টের পাশে থেকে কাজ করতে চান, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও তিনি দেখা করতে চান এবং তিনি বলছেন শুভেন্দু অধিকারী তার কাছে নিজের দাদার মতো, তাই তার কাছে গিয়ে মনের কথা খুলে বলতে চান। ক্যামেরায় অর্চনের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।